প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এখনো ডিসপ্লেতে দেখছেন। এমন একটি প্রোফাইল ফ্রেম বা এমন একটি প্রোফাইল লোগো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এটার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। স্পিক করলে হবে না, স্পিক করলে এখনই চলে যেতে পারেন। কারণ আমি এখান থেকে 15-20টা প্রোফাইল বর্ডার দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের। আপনার পছন্দ মতো আপনি ইউজ করতে পারবেন। বাট এই ফ্রেমগুলো নিতে হলে এখন দেখুন ডিসপ্লেতে একটি পাসওয়ার্ড দেওয়া আছে। এইভাবে 5টা পাসওয়ার্ড ভিডিওর বিভিন্ন জায়গায় দেয়া থাকবে। সেখান থেকে আপনাকে 5টা পাসওয়ার্ড সংগ্রহ করে নিয়ে তারপর ড্রাইভ লিঙ্ক থেকে আপনাকে এই ফ্রেমগুলো ডাউনলোড করে নিতে হবে। আর ড্রাইভ লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউজ ফ্রেম লিখে দেয়া থাকবে। লিঙ্কের উপর টাচ করলে আপনি চলে যাবেন, কিন্তু সেখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে ফ্রেমগুলো ডাউনলোড করতে হবে। এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও একদম মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। আর আপনার যে কোনো সমস্যার কারণে আমাদের পেজে নক দিতে পারেন, রিপ্লাই দেওয়া হবে, কিন্তু ইউজ পিএনজিগুলো দেওয়া হবে না। আর পেজ লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। সেখানে টাচ করে আমাদের পেজে ফলো করে এসএমএস করতে পারেন। যে কোনো সমস্যার জন্য রিপ্লাই দেওয়া হবে, কিন্তু ফ্রেমগুলো কিন্তু দেওয়া হবে না। সেখানে ফ্রেমগুলো আপনাকে ভিডিও থেকে নিতে হবে। আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে, আপনাদের কাজটি করিয়ে দেখাবো। আপনি এখনই ফোনটা রোটেট করে নিন আপনার সুবিধার জন্য। আমরা পিক্সেলব অ্যাপসটি ইউজ করছি লোগোটি মেক করার জন্য। পিক্সেলব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন, সেখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। পিক্সেলবে ঢুকলে আপনার এমন ইন্টারফেস আসবে। এখান থেকে এই অপশনে টেক্সট এডিট অপশনে এসে টেক্সটটা কেটে দিতে হবে। এখান থেকে উপরে 3 ডটে টাচ করে এখান থেকে ইমেজ সাইজে টাচ করতে হবে। তারপর এখান থেকে কাস্টমাইজ ইমেজে টাচ করে এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা প্রোফাইল ফ্রেম ইউজ মেক করব। দেন এখান থেকে উপরের দিকে দেখুন একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে আপনাকে টাচ করতে হবে। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। আপনি যে ফ্রেমটা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করেছেন সেই ফ্রেমটা এখান থেকে যে কোনো একটি ফ্রেম যেটা আপনার পছন্দ হয়, পছন্দ মতো একটি ফ্রেম আপনি নিয়ে নেবেন। দেন আমার পছন্দ মতো আমি এখান থেকে একটি ফ্রেম নিয়ে নিব। বাট আমি হোয়াইট কালারের একটি ফ্রেম নিতে চাচ্ছি। বাট আপনার পছন্দ মতো আপনি যেটা পছন্দ হবে সেটাই নিতে পারেন। আর পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ভিডিওর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ফ্রেমগুলো ডাউনলোড করে নিতে হবে। বাট আমি ফ্রেমটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে আমি সাইজটা ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের ইমেজগুলো এডিট করতে হলে মাঝখানের অপশনে যেতে হবে। এখান থেকে সাইজ নামে অপশন পাবেন, সাইজ রিলেটিভ করে নিতে পারেন, বা এখান থেকে আমরা রিলেটিভ পজিশনে গিয়ে আমরা লোগো ফ্রেমটা একদম মিডিলে রাখবো। এখান থেকে টিকমার্কে একটু টাচ করব। এখন এখানে আসার পর কোনো কাজ নেই, এটা লক করে রাখলাম। বাট এটার কিন্তু একটা শ্যাডো দিলে খুব ভালো লাগতো, বাট এটার কোনো প্রয়োজন নেই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য উপরে প্লাস আইকন, তারপর এখান থেকে শেপের উপর টাচ করুন। তারপর এটা আপনি ফুল স্ক্রিন করে দিন, আপনার ফুল ডিসপ্লে করে দিন। ফুল ডিসপ্লে করার পর এখান থেকে টিকমার্কে একটি টাচ করতে হবে আপনাকে। এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি কি কালার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারছেন, লোগোর ব্যাকগ্রাউন্ডে লোগোর সাইডে যে কালারটা থাকবে সেই কালারটা আপনি কি ইউজ করতে চান। আর লোগোর মাঝখানে তো আমরা প্রোফাইল ফটো ইউজ করবো, সেটার কালার কোনো মাইন্ড রাখে না। সাইডে একটা যে কালারটা রাখতে চান সেই কালারটা সিলেক্ট করুন। আমি অফ হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। উপরেরটা লং প্রেস করে নিচের দিকে টান দিন, দেখুন নিচে চলে আসলো। দেন আমাদের কিন্তু এখনই অলরেডি অনেকটা ভালো লাগছে। এখন আবারও প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করার আগে আমরা লোগো ফ্রেমটা সিলেক্ট করে এখান থেকে বর্ডার একটি ইউজ করব। বর্ডার ইউজ করলাম, হোয়াইট থাকলো ব্ল্যাক দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু অনেকটা সুন্দর লাগছে। বাট কালারটা চেঞ্জ করে এইভাবে কিন্তু আপনার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। বাট আমরা ব্ল্যাকও দিব না, কিছুই দেবো না। এখান থেকে টিকমার্কে টাচ দিলাম। এখান থেকে শ্যাডো নামে অপশনে গিয়ে শ্যাডোটা অন করে দিলাম। দেখুন এখন কিন্তু আমার কাছে ভালো লাগছে। শ্যাডোটা অনই রেখে দিলাম, টিকমার্কে টাচ করে দিলাম। দেন এখান থেকে আপনাকে আবার উপরের দিকে প্লাস এখানে টাচ করতে হবে। এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। আপনার গ্যালারি থেকে আপনি প্রোফাইল ফটোটা ইউজ করতে চান সেই প্রোফাইল ফটোটা সিলেক্ট করতে হবে। আমি প্রোফাইল ফটোটা সিলেক্ট করে এখান থেকে বৃত্ত আকৃতি করতে হবে, কারণ আমরা লোগোর মাঝখানে যে অংশটা থাকবে সেই অংশটাতে প্রোফাইলটা ইউজ করব। দেন এইভাবে এক সাইডে টেনে আমার মাঝখানের অংশ পর্যন্ত আমরা এই বৃত্তটা সাইজ করে নেব। বড় হলে ছোট করব, ছোট হলে বড় করে নেব। তারপর এই অপশনটাতে টাচ করে উপরেটা লং প্রেস করে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। দেখুন লোগোর নিচে আমাদের ফটোটা চলে গেছে। দেন আমাদেরকে এখন কিন্তু টেক্সট লিখতে হবে। সাইডে টেক্সট লেখার জন্য দেখুন এই সাইডে কিন্তু এ নামে একটি অপশন আছে। এই অপশন আসার পরে এখান থেকে প্লাস আইকনে টাচ করে নিউ একটি টেক্সট নিতে হবে। টেক্সটটা টেনে আমরা মাঝখানে নিয়ে আসলাম। এখান থেকে আমরা আগে টেক্সটের কালার চেঞ্জ করে নেব। এখান থেকে কালার অপশন পাবেন। কালার অপশনে গেলে আপনার পছন্দ মতো একটি কালার নিয়ে নেবেন। বাট আমি আমার পছন্দ মতো এখান থেকে একটি কালার নিয়ে নেব।
কালার নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এখানে রাখলাম শ্যাডোটা লেখাটা, তারপর এখানে টিক মার্কে টাচ করলাম। এখানে প্রথমে এসে এখান থেকে কলম আইকনে একটি টাচ করব। দেন টেক্সটটা কেটে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা লিখতে হবে। আমি কপি করে রাখছিলাম, পেস্ট করলাম, যতটুকু রাখতে চাই ফার্স্ট স্টেপে ততটুকু রেখে আমরা কাট করে দিলাম। ছোটো ছোটো করে লেখা নিয়ে আপনি কুরভে করে নিলে কিন্তু সেটা আপনার লোগোতে সুন্দর দেখাবে। বাট আমাদের লেখাটা কিন্তু নর্মাল ফন্ট, আমাদের এবি অপশন মানে ফন্ট অপশনে গিয়ে আমাদের একটি ফন্ট ইউজ করতে হবে, স্টাইল ফন্ট। এখান থেকে এবি অপশনে টাচ করুন। এখান থেকে মাই ফন্ট থেকে ফন্ট ইউজ করলে জাস্ট লেখাটা মোটা হবে। নর্মাল ফন্ট থেকে মাই ফন্ট থেকে আমি কাল্পনা ফন্টটি ইউজ করে নিলাম। আর মাই ফন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনি মাই ফন্ট সেভ করে নিতে পারবেন আপনার পিক্সেলব অ্যাপসে। দেন এখান থেকে এই লেখাটার একটা কুরভেতে টাচ করে এটা কুরভে করে নেব। আগে সাইজটা রিলেটিভ করে তারপর এটা কুরভে করে আপনাকে বাঁকিয়ে নিতে হবে। কুরভে নামে ক্যাটাগরিটা আপনি নিচের ক্যাটাগরির মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে কুরভে করে বাঁকিয়ে নিতে হবে যাতে আমাদের লোগোর মাঝখানে যে ব্ল্যাক অংশটা আছে ব্ল্যাক অংশের মধ্যে আমরা লেখাটা রেখে দিতে পারি, আর লেখাগুলোও যাতে না ভেঙে যায় এইরকম করে কুরভে করব। কুরভে করার শেষে এটা কপি করে নিলাম। কপি করে আমরা সাইডে রাখবো। সাইডে রেখে আবারও কলম আইকনে টাচ করে এটা টেক্সটটা কেটে দিব। কেটে দিয়ে এখান থেকে আবারও পেস্ট করে আমাদের বাকি অংশ এখান থেকে কাট করে রেখে দিব। তারপর এখান থেকে ওকেতে একটি টিক মার্ক দিব। এখন এটা কিন্তু নিচের দিকে এই ক্যাটাগরির মধ্যে রুটেট নামে একটি অপশন পাবেন, রুটেট করে নিলে হবে। দেন এখান থেকে এটা রুটেট করে নিন। রুটেট করে আপনার জায়গা মতো কতটুকু রুটেট করা লাগে, রুটেট করে আপনার জায়গা মতো বসবে ততটুকু রুটেট করে আপনি সরিয়ে লরিয়ে জায়গা মতো পজিশন করে নিন। দেন এখান থেকে কিন্তু এটা পজিশন করা ঠিক হলে এখানে টিক মার্কে টাচ করে আমরা আবারও ক্রমাগত এটা কপি করে নেব। কপি করে নিয়ে কুরভে যদি কম বেশি লাগে কুরভেও কম বেশি আপনি করে নেবেন, 1-2 যদি লেখাটা ছোটো বড় হয়। দেন আমরা কিন্তু দুইটা যেভাবে করলাম সেভাবে আমরা কপি করব, কুরভে করব, তারপর এখান থেকে রিলেটিভ পজিশন করে নিব, মানে সবগুলো আমরা এই সেম টু সেম কপি করে আমরা লিখে নিব। দেন আপনার কাঙ্ক্ষিত লেখাটা লিখে নেবেন, আমার যেটা মনে আমি সেটা লিখে নিলাম। দেন লিখে এইভাবে কিন্তু চারদিকের বর্ডারের সাইডে দিয়ে দিলাম। অলমোস্ট কিন্তু আমরা লেখাটা শেষ করে দিলাম। দেন এখান থেকে টেক্সট আইকনে টাচ করে এখান থেকে আবারও একটি টেক্সট নিলাম। এখান থেকে কলম আইকনে টাচ করে মাঝখানে একটি আমাদের নাম ইউজ করব। দেন এখান থেকে আমার নামটা আমি লিখে দেবো। আমি এটা প্রোফাইলের মাঝখানে ইউজ করতে চাই। আপনার নিকনেম যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার প্রোফাইল মাঝখানে এইভাবে নিকনেম ইউজ করতে পারবেন। এখান থেকে যদি ইংরেজিতে লেখেন তাহলে নর্মাল ফন্টের মধ্যে কিন্তু এই ফন্টটা অনেক সুন্দর লাগে। দেন এই ফন্টটা ইউজ করে ওকেতে একটি টিক মার্ক দিলাম। দেন এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করলে ভালো লাগবে। এখান থেকে ব্ল্যাক একটা স্ট্রোক দিয়ে দিলাম। তারপর এখান থেকে শ্যাডোটা অন করে দিলাম। তারপর এটা আমরা সোজা করে নিয়ে এটার একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি। এখান থেকে এই ক্যাটাগরির মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবেন, কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বড় করে নিতে পারবেন। বড় করে আপনি যেভাবে প্রোফাইল ফটো এবং ব্যাকগ্রাউন্ডটা মানে লোগোর ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছেন সেভাবে আপনি পিছিয়ে দিয়ে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে গেলেই কিন্তু আপনার কাস্টমাইজ অপশনগুলো নিচের দিকে দেওয়া থাকবে, সেইভাবে আপনার মন মতো করে কাস্টমাইজ করে এটা একদম নিচে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু আমাদের লোগোটা অনেক সুন্দর লাগছে। পজিশন করে নিই। পজিশন করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের লোগোটা অলমোস্ট কমপ্লিট, এটা সেভ করার জন্য প্রস্তুত। কিন্তু আমরা লেখাটা আরেকটু সাইজ করে নিতে চাচ্ছি, সেজন্য আমরা লেখাটা আরেকটু সাইজ করে এখানে টিক মার্কে টাচ করলাম। এখন কিন্তু আমাদের লোগোটা ফুলফিল কমপ্লিট। এটা সেভ করতে হলে উপরে এই সেভ আইকনে টাচ করতে হবে, সেভ অ্যাজ ইমেজ একটি টাচ করতে হবে। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে একটি টাচ করতে হবে, আপনার লোগোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।